তো হ্যালো গাইস, আপনারা হয়তো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসটি চেক করার পরে আপনারা এখানে দেখছেন যে আপনাদের এখানে ফর ফার্দার ভেরিফিকেশন শো করছে এবং আন্ডার ইনকোয়ারিতে মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া এটি শো করছে। কিন্তু আপনাদের হয়তো 3টির বেশি বাড়ি নেই, কিংবা ফর্ম ফিল আপের সময় আপনারা ভুল করে তা সিলেক্ট করেছেন। তো এই মুহূর্তে আপনারা ক্লেম বা দাবি কি করে জানাবেন, কিংবা রিজন কি সিলেক্ট করবেন, রিমার্কসে কি লিখবেন, কিংবা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কি আপলোড করবেন, এবং এই প্রসঙ্গে বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে কি নোটিশ দেওয়া হয়েছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, এই রিলেটেড কিন্তু হাবড়া পৌরসভা থেকে দেখুন একটি কিন্তু নোটিশ এখানে জারি করা হয়েছে এবং তা কিন্তু বাইরের দেওয়ালে মারানো ছিল। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে, যে সমস্ত অন্নপূর্ণা যোজনার প্রাপক অনলাইন ফর্ম পূরণ করার সময় ভুলবশত 3টি বা তার বেশি রুম আছে বলে চিহ্নিত করেছেন এবং বর্তমানে তাদের আবেদনের স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন মোর দেন 3 রুমস দেখাচ্ছে, তাদের জন্য নিম্নলিখিত নির্দেশগুলি প্রযোজ্য। যদি কোনো প্রাপক ভুলবশত 3টি রুম আছে বলে চিহ্নিত করে থাকেন এবং বাস্তবে তার বাড়িতে 3টি রুম না থাকে, তাহলে তাকে সিটিজেন পোর্টালে ক্লেম অপশানে গিয়ে রিমার্কসের ঘরে, অর্থাৎ আপনারা কিন্তু সিটিজেন পোর্টালে গিয়ে ক্লেম করবেন এবং সমস্ত কিছু ফিল আপ করে দেওয়ার পরে যখনই আপনারা ক্লেম করবেন তখন কিন্তু রিমার্কসের ঘরে কি লিখবেন, রিমার্কসের ঘরে কিন্তু বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনারা স্পষ্টই বলবেন যে আপনাদের এতগুলো রুম নেই, কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনো ভুল হয়ে গেছে, কিংবা হয়তো ভুল হয়নি, তারা ভুলভাবে চিহ্নিত করেছে, তা কিন্তু আপনারা ডিটেলসে কিন্তু লিখে দেবেন। পাশাপাশি প্রাপককে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে উক্ত পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ যেখানে সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জায়গাতে কি আপলোড করবেন, দেখুন নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটি কিন্তু বাড়ি সহ আপনার কিন্তু একটি ছবি তুলতে হবে, তুলে সেখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে কিন্তু আপলোড করতে হবে। এবং তারপরে কি করতে হবে, উপরিত প্রক্রিয়াটি সম্পন্ন করার পর পোর্টাল থেকে একটি আইডি নাম্বার পাওয়া যাবে। অর্থাৎ যখনই আপনারা ক্লেম করবেন দেখবেন একটি অপশন থাকবে ট্র্যাক ক্লেম বলে, সেই ট্র্যাকে ক্লিক করে নিলে এখানে কিন্তু একটি আইডি জেনারেট হবে, তার একটি স্ক্রিনশট তুলে নেবেন কিংবা প্রিন্ট আউট করে নেবেন এবং সেই আইডি নম্বরের সঙ্গে নিম্নলিখিত নথি জমা করতে হবে। প্রাপকদের আধার কার্ডের একটি প্রতিলিপি, অর্থাৎ আপনাদের আধার কার্ডের একটি জেরক্স নেবেন, পৌর প্রধানের নিকট লিখিত একটি দরখাস্ত, পৌর প্রধানের কাছে একটি লিখিত দরখাস্ত আপনারা লিখবেন এবং তার সাথে আপনাদের যে আইডি নাম্বারটি জেনারেট হবে ক্লেম করার পরে তার কিন্তু একটি প্রিন্ট আউট নিয়ে আপনারা কিন্তু পৌরসভার অফিসে গিয়ে কিন্তু দেখা করবেন, কিংবা যেখানে জমা করতে বলছে সেখানে কিন্তু জমা করবেন। দেখুন, এটি কিন্তু হাবড়া পৌরসভার ক্ষেত্রে এই জরুরি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং এই একই বিজ্ঞপ্তি সকল পৌরসভার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাই জন্য আপনারা যে কোনো পৌরসভার আন্ডারেই থাকুন না কেন, আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা এই স্টেপগুলো ফলো করুন এবং তারপরে তারা আবার ভেরিফিকেশন করার পরে আপনাদের যদি দেখে সব ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্রুভ করে দেবে এবং অ্যাপ্রুভ করে দিলেই আপনারা কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু টাকাটি পেয়ে যাবেন।